আজ তো সকালবেলা ঘুম থেকে উঠতেই পারিনি, তাই আমাদের বাড়ি সৃজা চলে এসেছিল। আর সৃজা হলো আমাদের পাশের বাড়ির এক বোনের মেয়ে। আর সৃজাকে দেখতে একেবারে পুতুলের মতো, তাই না বলো? আর আমার তো এই জ্যান্ত পুতুলটাকে বাড়িতে রেখে একদমই কলেজে যেতে ইচ্ছে করছিল না, কিন্তু কি আর করা যাবে, কলেজে দরকার আছে, যেতে তো হবেই। আর তোমরা সবাই আমার মার এই কাণ্ডটা দেখেছো, নিজের থেকে ওভার সাইজের একটা কোট পরেছে। আর এইসব কাণ্ড দেখলে কার হাসি পাবে না বলো তো একবার? সবই তো ঠিক ছিল, কিন্তু কলেজ থেকে বাড়ি ফেরার সময় আমার পাটা মুচকে গিয়েছিল। আর এমন মচকানো মুচকে ছিল না, আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, বসে থাকতে পারছিলাম না, শুয়ে থাকতে পারছিলাম, এতটা ব্যথা করছিল। আর সে কি ব্যথা, আমি তো এক ফোঁটাও থাকতে পারছিলাম না। তারপরে গিয়ে দাদা আমার পায়ে তেল মালিশ করে দিয়েছে। এরপর আবার দাদাই গিয়ে আমার জন্য একটু ম্যাগি করে নিয়ে এসেছিল, আর আমি ম্যাগি খেতে খেতে গোপাল ভাঁড় দেখছিলাম। আচ্ছা, তোমাদেরও কি আমার মতোই গোপাল ভাঁড় দেখতে ভালো লাগে? আর এই যে দেখো, সন্ধে হতে না হতে আবারও সৃজা চলে এসেছে। আচ্ছা, আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই থাকলো। নেক্সট ব্লগের জন্য প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।